আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে একটি বৃহত্তর যুদ্ধ চলছে। এই যুদ্ধের মধ্যে ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং আমেরিকা পূর্ব কোনো পরিকল্পনা ছাড়াই ইসরায়েলের পরামর্শে ইরানের উপরে হামলা করে বসে। এখন আমেরিকা যাচ্ছে খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসতে, কিন্তু সমস্যা অন্য জায়গায়। সমস্যা এখন হচ্ছে এই যুদ্ধের রশি ইসরায়েল কিংবা আমেরিকার হাত থেকে ছুটে গেছে। এই যুদ্ধের রশি এখন ইরানের হাতে। ইরান চাইলে এ যুদ্ধ থেমে যাবে এবং ইরান না চাইলে এই যুদ্ধ চলমান থাকবে। এখন আসেন, ইরান কেন চায় না এই যুদ্ধটা থেমে যাক? ইরান এই জন্য চায় না এই যুদ্ধটা থেমে যাক, কারণ তারা চায় না আগামী কয়েক বছর পর আবারও আমেরিকা ইরানের উপর হামলা করুক। ইরান কয়েকটা শর্ত দিয়েছে। সেই শর্তগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত হচ্ছে, ইরান চায় এই নিশ্চয়তা যে আগামী দিনগুলোতে আমেরিকা কিংবা ইসরায়েল আর কোনোদিনও ইরানের উপর আক্রমণ করবে না। এরকম একটি নিশ্চয়তা তারা চেয়েছেন, বা চুক্তির মাধ্যমে এই নিশ্চয়তা চেয়েছেন তারা। এবং শর্তের মধ্যে অন্যতম আরও একটি শর্ত হচ্ছে, যখন ইরানের সাথে এই যুদ্ধটা শেষ হয়ে যাবে, ঠিক একই সময়ে তার যে বন্ধুপ্রতিম অন্যান্য যে সকল রাষ্ট্র বলেন, যেমন লেবাননের হিজবুল্লাহ কিংবা ইরাকের যে সকল যোদ্ধারা রয়েছে, তাদের উপরও হামলা বন্ধ করে দেবে ইসরায়েল। এখন এই শর্তগুলো মানতে নারাজ আমেরিকা এবং ইসরায়েল। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, ইরান থেকে কিছুদিন আগে ইরানের একজন দায়িত্বশীল ব্যক্তি বলেছিলেন, দায়িত্বশীল নেতা, যে এরকম বিষয় সামনের দিনগুলোতে আসতে চলেছে, যে বিষয়গুলো আমেরিকার জন্য চমক। সুতরাং ওই চমকের অংশ হিসেবেই আমরা মনে করছি যে এই গত কিছুদিন আগে ভারত মহাসাগরে একটি দ্বীপে, এই দ্বীপটিতে তারা আক্রমণ করেছে এবং এই আক্রমণটি করার মধ্য দিয়ে তারা কিন্তু একটি নতুন সামর্থ্যের জানান দিয়েছে, যে সামর্থ্যটি হচ্ছে প্রায় 4000 কিলোমিটার রেঞ্জের মিসাইল কিন্তু ইতিমধ্যে ইরানের কাছে আছে বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্ববাসীও জানতে পেরেছে। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, ইরান এই হামলার কিছুক্ষণ পরে বা ঘন্টা দুয়েক পর বা এর আশেপাশে একটি স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্টটি হচ্ছে এই হামলা তারা করেনি। এখন প্রশ্ন হচ্ছে, তারা যদি না করে তাহলে করলো কারা? এখানে অন্যতম সন্দেহের তালিকায় রয়েছে ইসরায়েল। কারণ ইসরায়েল চায় এখানে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ইউরোপের বিভিন্ন দেশ এই যুদ্ধে অংশগ্রহণ করুক। ইউরোপের যে সকল দেশ রয়েছে তাদেরকে আমেরিকা এবং ইসরায়েল বোঝাতে চায়, দেখো ইরানের কাছে এরকম অস্ত্র রয়েছে যে অস্ত্র তারা ইরানের মাটি থেকে তোমাদের মাটিতে আক্রমণ করতে সক্ষম। এবং ইতিমধ্যেই এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আমরা চাই অতি দ্রুত এই সমস্যার সমাধান হোক। সাধারণ যে সকল মানুষ রয়েছে তারা অত্যন্ত সুন্দরভাবে বেঁচে থাকুক এবং আমাদের পৃথিবীটা হোক অত্যন্ত সুন্দর।